হ্যালো। হুম। তো যা গতদিনকে আমরা কিছু ইনস্ট্রাকশন দেখেছিলাম। দেখো এই ধরনের ইনস্ট্রাকশন গতদিনকে আমরা দেখেছিলাম, অ্যাড, এডিসি, এডিআই, এসিআই। প্রত্যেকটা কাজ তোমরা মোটামুটি জানো যে অ্যাড মানে একটা হচ্ছে উইথ ক্যারি আর একটা উইদাউট ক্যারি, এগুলো তোমরা জানো ব্যাপারগুলো। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার এখানে আছে যেমন নিচে ছিল তোমার সাবট্রাকশনের ইনস্ট্রাকশন ছিল, এসইউবি, এসবিবি, সাব উইথ বড় এরকম ছিল। আচ্ছা, যেটা আমরা করিনি সেটা হচ্ছে এসবিবি, এই রকম টার্ম দিয়ে কোনো বড় কিছু প্রোগ্রাম আমরা করিনি এখনো, যে উইথ ক্যারি যে বিয়োগগুলো আর কি। আমার বক্তব্য হচ্ছে এই সমস্ত বিয়োগ বা যোগগুলো মানে যেখানে তোমার ক্যারি বা বড়টা লাগবে, যেমন ধরো এখানে আছে এডিসি, অ্যাড উইথ ক্যারি। তাহলে এই যে অ্যাড উইথ ক্যারি, এই টার্মগুলো, এই টার্মগুলোর জন্য বলছি আর কি বেসিক্যালি। এখন আমরা করিনি, কেন করিনি তার কারণটা হচ্ছে কালকে যেরকম তোমাদের ল্যাবে ওইখানটায় তোমরা 8 বিটের যোগ করেছিলে, দুটো 8 বিট নাম্বারকে বেসিক্যালি যোগ করেছিলে। যখন দুটো 16 বিট নাম্বারকে অ্যাড করতে বলা হবে, তখন আমরা এই ইনস্ট্রাকশন গুলো কিভাবে ইউজ করা যায় বা না যায় তখন আমরা দেখবো। ঠিক আছে, তো এখন আমি করছি না। আগে আমি এক কাজ করি, সমস্ত ইনস্ট্রাকশন আগে পড়িয়ে দিই, পড়ানোর পরে তোমাদেরকে ফার্দার ইয়েতে এগিয়ে নিয়ে যাবো। ঠিক আছে, তো কিছু বেসিক ইনস্ট্রাকশন তোমরা পড়েছিলে। আহ, এবং হচ্ছে আইএনআর, আইএনএক্স, ডিসি আর ডিএস পড়েছিলে, যে একটা হচ্ছে তোমার রেজিস্টার গুলোর ভ্যালু ইনক্রিমেন্ট করা বা ডিক্রিমেন্ট করা। আর এই ক্ষেত্রে হচ্ছে আইএন এক্স, এক্স মানে বলেছিলাম রেজিস্টার পেয়ার, অর্থাৎ পেয়ার গুলোকে ইনক্রিমেন্ট করা বা ডিক্রিমেন্ট করা। এরপরে দুটো ইনস্ট্রাকশন আছে, আরো একটি ইনস্ট্রাকশন আছে ডিএ, ওটা আমি এখন বলবো না, ওটা একদম পরে বলবো। তো দেখো এইখানে একটা তোমার এলএক্সআই বলে একটা ইনস্ট্রাকশন আছে। এলএক্সআই, এলএক্সআইটা অ্যারিথমেটিক ইনস্ট্রাকশনও বটে, আবার তোমার ডেটা ট্রান্সফার ইনস্ট্রাকশনও বটে। আমি যখন একটা কাজ করি, ডেটা ট্রান্সফার ইনস্ট্রাকশনের ওইখানটাও দেখাতে পারি বা এখানে যেখানে কিছু দেখাতে পারি। তো চলো এখানে আগে আমি দেখিয়ে দেওয়া যেতে পারে ব্যাপারটা কি। এক সেকেন্ড। হ্যাঁ, তো এই এলএক্সআই যে একটা ইয়ে আছে, এইটার একটা কাজ আছে। কাজটা কি বলছে, এলএক্সআই এক্স মানেই তোমরা বুঝতে পেরেছো, এক্স টার্ম মানেই হচ্ছে রেজিস্টার পেয়ার। তাহলে যদি রেজিস্টার পেয়ার হয়, তাহলে রেজিস্টার পেয়ারের পরে 16 বিট ডেটা তোমাকে দিতে হবে। অর্থাৎ এলএক্সআই দিয়ে একটা 16 বিট ডেটা, যেমন দেখো এক্সাম্পল দিয়েছে এলএক্সআই রেজিস্টারের নাম 16 বিট ডেটা। এটা করলে কি হয় তোমার, তুমি যখনই এই জিনিসটা করবে তখন হচ্ছে এক্স টার্মটা মানে হচ্ছে পেয়ার। অর্থাৎ দেখো বি, বি তো লেখা আছে, বি মানে কি অ্যাকচুয়ালি বি অ্যান্ড সি পেয়ার। তাই বি আর সি এর মধ্যে একবারে 3025 ঢুকবে। কিভাবে ঢুকবে না, বি এর মধ্যে ঢুকবে, দেখো বেসিক্যালি এখানে যেটা হবে, বি এর মধ্যে ঢুকবে হচ্ছে 30, আর সি এর মধ্যে ঢুকবে হচ্ছে বেসিক্যালি 25। ঠিক আছে, যদি এটা মানে এটা হচ্ছে এলএক্সআই। বক্তব্যটা হলো তোমাদের যেমন তোমরা এমভিআই করেছিলে, এমভিআই, তো সেই কারণে এলএক্সআই এই ধরনের একটা জিনিস। যদি এটা অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন ঠিক বলা যায় না, এটাকে অ্যাকচুয়ালি ডেটা ট্রান্সফার ইনস্ট্রাকশন বলা যায়। আমি এখানে লিখেও ছিলাম, ওই জন্য এলএক্সআইটা এখানেই লেখা ছিল অ্যাকচুয়ালি। হুম। তো যাই হোক, এখানে যেহেতু লেখা আছে আমি বলেই দিলাম জিনিসটা কি। এলএক্সআই বি কমা 3025 মানে বি এর মধ্যে 30 ঢোকা, সি এর মধ্যে 25 ঢোকা। অর্থাৎ তোমরা যখন, দেখো এখানে দেখাই তোমাদেরকে ম্যাগনিফায়ারটা অন করে, তোমাদের যখন সেই এইচ এল পেয়ারে তোমরা ঢোকাচ্ছিলে, একবার এমভিআই এইচ করছিলে, একবার এমভিআই এল করছিলে, মনে পড়ছে? তো এই যে দেখো যে যে তখন সেই রকম করছিলে, সেই কারণে সেই কাজটাই একবারে করা যায়। কিরকম, ধরো আমি লিখলাম এলএক্সআই এইচ কমা 2050, এই কথাটা লিখলাম। এই কথাটা লিখলে কি হয়, এটা অ্যাসেম্বল করলাম ধরো, এইটা করলে দেখো একটাই ইনস্ট্রাকশনে এইচ এর মধ্যে 20 ঢুকে গেল, এল এর মধ্যে 50 ঢুকে গেল, দেখলে একবারে ঢুকে গেল। তো তোমরা আগে কি করতে, তোমরা এমভিআই এইচ কমা মানে এইটাই তোমরা আগে করতে, এটা সেটা তোমরা এইভাবে করতে, প্রথমে করতে এমভিআই এইচ কমা 20, আর করতে এমভিআই ধরো তোমার এল কমা 50, সেইটা করতে তোমরা। এই দুটো কাজকে করার থেকে একেবারে যদি আমি এলএক্সআই এইচ কমা 2050 করে দিই, তাহলে আমাদের একটু সুবিধা, একবারে 2050 ঢুকে গেল। তো এই এলএক্সআইটা বলছে লোড রেজিস্টার পেয়ার ইমিডিয়েট। ঠিক আছে, এল ফর লোড, এক্স ফর রেজিস্টার পেয়ার, আই ফর ইমিডিয়েট। তাহলে এলএক্সআই
রেজিস্টার পেয়ারের নাম কমা একটা 16 বিট ডেটা দিলেই হচ্ছে আমার পরপর ওইটাতে ঢুকে যাবে। খুব সোজা একটা ইনস্ট্রাকশন, বোঝা গেছে? এটা বোঝার কিছু নেই খুব একটা, আশা করি। আর একটা ইনস্ট্রাকশন দেখো, লেখা আছে ড্যাড, ঠিক আছে? স্যার এলএক্স আগে বলুন স্যার। এলেক্সা আমি আরেকবার বলবো। ধরো তোমার হ্যাঁ এই স্যার। যে এই যে তুমি ধরো একবারে রেজিস্টার পেয়ারে দুটো ডেটা ঢোকাবে, একেবারে রেজিস্টার পেয়ারে ধরো তুমি দুটো ঢোকাবে, কিরকম? হ্যাঁ, তুমি চাইছো বি আর সি একটা রেজিস্টার পেয়ার, ডিই একটা এইচ রেজিস্টার পেয়ার, আর এইচ এল একটা রেজিস্টার পেয়ার, যেরকম আমরা মেমোরি বলি, মেমোরিটাকে ডাইরেক্ট ফেচ করে দেখায়। এবার ধরো তুমি সামহাউ চাইছো যে এইচ এর মধ্যে ধরো 30 ঢোকাতে, এল এর মধ্যে ধরো তোমাকে আমি বলেছি ধরো লোকেশন করতাম না আমরা, ধরো লোকেশন 2001 এইরকম একটা লোকেশন বলতাম। তো আমরা তোমরা অনেক সময় কি করতে, এইচ এর মধ্যে ধরো 20 ঢোকাতে, আর এল এর মধ্যে তুমি 10 ঢোকাতে, এরকম করতে তো, সরি 01 ঢোকাতে, এটা করতে তো। সেইটা করার জন্য তুমি কি করতে, তুমি করতে এমভিআই এইচ কমা 20 করতে, আবার করতে এমভিআই এল কমা 01। তাহলে দেখো এইচ আর এল এর মধ্যে 2001 ঢুকতো। আমি বলছি সেই একেবারে দুবার করে না খেটে যদি একবারে খাটাখাটনিটা খাটতে হয়, তাহলে ইনস্ট্রাকশনটা হচ্ছে লোড রেজিস্টার পেয়ার ইমিডিয়েট এলএক্সআই। এবার রেজিস্টার পেয়ারের নাম কোন রেজিস্টারে ঢোকাবে, আমি এইচ দিলাম। এইচ দেওয়া মানে কিন্তু এইচ আর এল কে একসঙ্গে ডিনোট করছো। কমা দিয়ে একটা যদি 16 বিট ডেটা দাও 2001, অটোমেটিক্যালি যেটা হবে, এইচ এর ভেতরে প্রথম যে 20 অর্থাৎ 2001 এর প্রথম যে 20 এই পার্টটা ঢুকে যাবে এইচ এর মধ্যে, আর এই 01 পার্টটা ঢুকে যাবে বেসিক্যালি আমার এল এর মধ্যে। এরপরে মানে এটাই, সেইটাই বললাম। দেখো এটা অ্যাসেম্বল করে, এটা দেখতেই পাচ্ছ, এটা 3 বাইটের ইনস্ট্রাকশন, তোমরা দেখেই বুঝতে পারছো, কারণ এলএক্সআই এইচ এই কথাটার একটা মানে আছে, আর 2001 এটা এইভাবে রয়েছে, বুঝতেই পারছো ব্যাপারটা। এবং এটা দেখো 3 বাইটের একটা ইনস্ট্রাকশন, যখন এক্সিকিউট করা হবে দেখো এক শটে এইচ এর মধ্যে 20, এল এর মধ্যে 01 ঢুকবে। লোড রেজিস্টার পেয়ার ইমিডিয়েট। যদি আমি করি, মনে করো এলএক্সআই ডি কমা 3040 এরকম দিলাম, তাহলে বুঝতে পারছো একবারে ডি আর ই এর কে একটা শর্ট পুরো এক সিঙ্গেল ইনস্ট্রাকশনে লোড করে দেওয়া। দেখো পরের ইনস্ট্রাকশনটা, এইচ আর এল এর মধ্যে 201 ঢোকালাম, আর দেখো ডি আর ই এর মধ্যে একেবারে 30 আর 40 ঢুকে গেল, দেখলে? ডি এর মধ্যে 30 ঢুকলো, ই এর মধ্যে 40 ঢুকলো। ঠিক আছে, আমি এটা বলতে চাইছি, বোঝা গেছে? স্যার বলছি স্যার, আমরা যখন লিখছেন এখানে এলএক্সআই ডি, ঠিক আছে, হ্যাঁ তো ডি লেখার সঙ্গে সঙ্গে ডি তে 30 দিচ্ছি আপনার, তারপরে আমরা ই তো ঢুকে যাচ্ছে আপনার এর পরে এতে 40টা। হ্যাঁ 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 হ্যাঁ, যে কোনো রেজিস্টার এটা কি আগের দিন। অটোমেটিক? অটোমেটিক। আগের দিন মনে আছে ব্যাপারটা হচ্ছে যে তোমাকে যখন আগের দিন একটা ইনস্ট্রাকশন বলেছিলাম আইএনএক্স, এটা হ্যাঁ। বলেছিলাম ইনক্রিমেন্ট রেজিস্টার পেয়ার। তাহলে আইএনএক্স শুধুমাত্র ডিই লেখো, কি শুধু ডি লিখেই ছেড়ে দাও, ডিই তো একসঙ্গে ও লেখো ডি না। লিখলেই মানে ওর পেয়ারের যে ইটা আছে তার হ্যাঁ সঙ্গে অটোমেটিক হ্যাঁ সেট হ্যাঁ, হয়ে যাবে। নিয়ে নেবে নিয়ে নেবে, আচ্ছা নামটা ওইভাবে দিতে হবে। ঠিক আছে। ঠিক আছে, ধরো আমরা এই যে আইএনএক্স ডি করছিলাম, আইএনএক্স ডি করলে কি হতো, ইনক্রিমেন্ট হতো, তাহলে ডিই দেবে একসঙ্গে ইনক্রিমেন্ট হবে, অর্থাৎ এটা 41 হবে, এই ব্যাপারটা। ঠিক আছে, তো এইটা হচ্ছে বক্তব্য। এবং আরেকটা ইনস্ট্রাকশন আছে অ্যারিথমেটিকের, সেটা হচ্ছে ড্যাড, ডিএডি। তো এই ড্যাডটা কি, ড্যাডটা হচ্ছে এরকম, ড্যাডের পরে একটা রেজিস্টার পেয়ারের নাম লিখতে হয়, অর্থাৎ যেমন লিখেছে ড্যাড বি। এটা করলে কি হয়, এইচ এল এর সাথে যে ডেটাটা থাকবে তার সাথে তোমার ইয়েটা যোগ হয়ে যাবে, ডি মানে যে রেজিস্টার পেয়ারের নাম দেবে সেই রেজিস্টার পেয়ারের যেটা যোগ হবে। দেখো, যেমন ধরো মুছিয়ে দিলাম, আমি জানি লিখেছিলাম, যাই হোক, ধরো আমি লিখছি এলএক্সআই ডি কমা 1020, অর্থাৎ দেখো ডি এর মধ্যে 10 ঢুকবে, ই এর মধ্যে 20 ঢুকবে। আবার ধরো আমি লিখলাম এলএক্সআই এইচ কমা ধরো 3040, তোমার বোঝার সুবিধার জন্য দিয়ে লিখলাম ড্যাড ডি। এটা করলে কি হয়, স্টেপ বাই স্টেপ জাস্ট দেখো জিনিসটা কি হয়। প্রথমে বুঝতেই পারছো এলএক্সআই ডি কমা 1020 মানে ডি এর মধ্যে দেখো 10 ঢুকলো, আর ই এর মধ্যে বেসিক্যালি 20 ঢুকলো।
ঠিক আছে। পরে দেখো LXI H,3040 করছি, অর্থাৎ H এর মধ্যে 30 হলো, L এর মধ্যে 40 হলো। এবার ড্যাড মানে হচ্ছে ডাইরেক্ট অ্যাডিশন, DAD হচ্ছে ডাইরেক্ট অ্যাডিশন, DAD দিয়ে D দিলাম, তাহলে কি হবে, এই DE রেজিস্টার পেয়ারের ডেটার সাথে HL এর রেজিস্টার পেয়ার যোগ হবে। দেখো করলে কি হয়, অর্থাৎ দেখো 10 আর 30 যোগ করে হয় 40, 20 আর 40 যোগ করে হয় 60। দেখো মানে এইচ এর মধ্যে দেখো দুটো যোগ হয়ে, যেমন অ্যাকুমুলেটরের সঙ্গে যোগ হতো, অ্যাকুমুলেটর ইকুয়াল টু অ্যাকুমুলেটর প্লাস বি, বি বা যেটা দিচ্ছ সেটা হতো, ড্যাড করলে এইচ এল এর সাথে হবে, অ্যাকুমুলেটরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। অর্থাৎ এইচ এল পেয়ারের ডেটা ইকুয়াল টু এইচ এল পেয়ারের ডেটা প্লাস তুমি যে রেজিস্টার পেয়ারের ডেটা দিচ্ছ সেইটা, এইটা হচ্ছে কাজ। আরেকবার দেখা ইনস্ট্রাকশনটা দেখো, LXI D,1020 করছো, তোমরা দেখতেই পাচ্ছ ডি এর মধ্যে 10 ঢুকলো, ই এর মধ্যে 20 ঢুকলো। তারপরে যখন আমি LXI H,3040 করছি, তো এর এইচ এর মধ্যে 30 ঢুকলো, এল এর মধ্যে 40 ঢুকলো। এবার ড্যাড, ড্যাড মানে কি, আবার ডাইরেক্ট অ্যাডিশন হবে, এইচ এল এর সাথে ডি এর একবারে অ্যাডিশন হবে। অর্থাৎ দেখো ব্যাপারটা হচ্ছে এটা, এইচ এল পেয়ারে ডেটা রয়েছে ধরো তোমার 3040, আর ডিই রেজিস্টার পেয়ারে ডেটা রয়েছে তোমার 1020। তাহলে এদেরকে আমি যদি অ্যাড করি, অ্যাড করলে কি দাঁড়াবে, অ্যাড করে এইচ এল পেয়ারের মধ্যেই ডেটা ঢুকবে হচ্ছে, দেখো পরপর সিম্পলি যোগ করো, 30 আর 10 মনে করো 40, আর 40 আর 20 হচ্ছে 60। তার মানে একটা 16 বিট অ্যাডিশন, এটা কিন্তু বেসিক্যালি 16 বিট অ্যাডিশন হচ্ছে এই জায়গাটায়, 16 বিট অ্যাডিশন হচ্ছে। এবং 16 বিট মানে এটা একটা 16 বিট ডেটার সাথে একটা 16 বিট ডেটা বেসিক্যালি দেখো অ্যাডিশন হচ্ছে, অ্যাডিশন হয়ে রেজাল্টটা এখানে স্টোর হচ্ছে। অর্থাৎ এইচএল এখানে মানে এই ড্যাড ইনস্ট্রাকশনটার কাজ হচ্ছে, ড্যাডের সঙ্গে তুমি যদি কোনো রেজিস্টার পেয়ারের নাম দাও, তার মিনিংটা দাঁড়ায় হচ্ছে এটা, যে এইচএল পেয়ারের ডেটা ইকুয়াল টু এইচএল পেয়ারের ডেটা প্লাস ওই রেজিস্টার পেয়ারের ডেটা, তুমি যে রেজিস্টার পেয়ারটার নাম দিচ্ছ সেই রেজিস্টার পেয়ারের ডেটা। বোঝা গেছে জিনিসটা, একদম ক্লিয়ার ব্যাপারটা? ঠিক আছে, তাহলে এইটা হলো ড্যাড ইনস্ট্রাকশনের কাজ, এবং এই ড্যাড ইনস্ট্রাকশন দিয়ে তুমি কিন্তু খুব সহজে করতে পারো, 16 বিট এডিশন চাইলে করতে পারো, ডাইরেক্ট এডিশন। মানে এইটাই যদি তোমাকে এখন অন্য মানে যে মেথডটায় জানো সেই মেথডটায় করতে বলতাম, তাহলে প্রোগ্রামটা অনেকটাই বড় হতো। আর দেখো এখানে কত সোজা, খুব তাড়াতাড়ি যোগটা হয়ে গেল, একবারে 16 বিট ডেটা দুটোতে লোড করে নিয়ে ডাইরেক্ট এডিশন করে দেওয়া। বুঝা গেছে? তো এই হচ্ছে কাজটা এখানে, ড্যাডের কাজটা। এবং এইখানে মোটামুটি অ্যারিথমেটিক ইনস্ট্রাকশনের একটাই বাকি রয়েছে, ডিএএ বলে একটা বাকি আছে, ওটা আমি বিসিডি ব্যাপারটা ভালো করে পড়াবো, পড়িয়ে তারপর আমি একবার ডিএএ বলবো, এখানে একটা ইনস্ট্রাকশন ঢুকবে ডিএএ, ঠিক আছে, আমি এখন বলছি না ওটা। বেশ, তাহলে এই গেল আমার অ্যারিথমেটিক ইনস্ট্রাকশনের অ্যাডভান্স ভার্সন। নেক্সট আসছে ডেটা ট্রান্সফারের, আমরা ইজি কিছু ইনস্ট্রাকশন দেখেছিলাম, দেখো এইগুলো হচ্ছে ডেটা ট্রান্সফারের বেসিক ইনস্ট্রাকশন ছিল, এমওভি, এমভিআই, এলডিএ, এসটিএ, এক্সচেঞ্জ, এগুলো ছিল আমার বেসিক ইনস্ট্রাকশন। এবার একটু আমরা অ্যাডভান্স ইনস্ট্রাকশনে যাব। স্যার আগের প্রোগ্রামটা একবার দেখান। হুম আরে এডিটারে ওই আগের লেখাটা একবার দেখি। হুম ড্যাড ড্যাড ডি লিখছেন এই জায়গাটা, হুম 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 মানে মানে ডি, যোগটা, যোগ মানে যেটা আমার মানে অ্যাডিশন হচ্ছে সেটা কোথায় গিয়ে সেভ হবে, অ্যাকুমুলেটরে নাকি না ডি এইচএল রেজিস্টার? এইচএল 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 বললাম না, এইচ এইচএল এইচে এইচএল। সেভ হবে। হুম ওই হুম, ওখানে যে ড্যাড বি লেখা ছিল কেন তাহলে? ওখানে এক্সাম্পল দেওয়া ছিল, এক্সাম্পল উদাহরণ। তুমি তো বিসি রেজিস্টার পেয়ারেও ডেটা ঢোকাতে পারো, তাই না? যাই সেটাও করো, যখন হ্যাঁ স্টোর হবে সেটা এইচএল এ স্টোর হবে তো? হ্যাঁ 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 হ্যাঁ, আমি ওই জন্যই এই কথাটা লিখেছি, দেখুন এই কথাটা লিখলাম না, যে দেখো এইচ ড্যাড একটা রেজিস্টার পেয়ারের না আর লিখে দিচ্ছে, আর পর হচ্ছে জেনেরিক রেজিস্টার পেয়ার, অর্থাৎ ড্যাড আর যদি বলে দাও, তাহলে সেই এইচএল এর সাথে, এইচএল এর ডেটার সাথে সেই রেজিস্টার পেয়ার যেটা তুমি নাম মেনশন করে দিছো, সেই রেজিস্টার পেয়ারের ডেটা যোগ হবে, দিয়ে এইচএল এ স্টোর হবে। আমি এই জন্যই কথাটা এইভাবে লিখে দিয়েছি, আমি দরকার এটাকে ওইখানে লিখে দিচ্ছি। কোথায় লিখ গেল, এইখানটা নয় লিখে দিচ্ছি আমি, সরি।
এই লেখা আমি এখানে লিখে দিলাম, তাহলে আর বুঝতে অসুবিধা নেই। যে ড্যাড রেজিস্টার পেয়ার মানে হচ্ছে এইচএল ইকুয়াল টু এইচএল প্লাস ওই রেজিস্টার পেয়ার, বুঝতে গেল? পরবর্তী যে ইনস্ট্রাকশন গুলো আছে ডেটা ট্রান্সফার ইনস্ট্রাকশনের অ্যাডভান্স ভার্সন, সেখানে কি কি আছে? সেখানে দেখো প্রথম আছে হচ্ছে একটা, আচ্ছা এলএক্সআইটা তোমরা অলরেডি পড়ে নিয়েছো, কাজে এটা আমার আর বলা দরকার নেই এলএক্সআইটা। প্রথম হচ্ছে দেখো এলডিএএক্স, ঠিক আছে? এলডিএএক্স ব্যাপারটা এবার কি এবার জানতে হবে। এলডিএএক্স করে কাজটা কি হয়, আগেই বলছি এগুলো অ্যাডভান্স। অ্যাডভান্স মানে কি, যে জিনিস আগে পড়েছো সেই একই কাজ এগুলো দিয়ে করা যায়, কিন্তু একটু সোজা ওয়েতে করা যায়। যেমন ধরো তোমরা প্রথমে যখন এইচএল পেয়ারে যেটা এন্ট্রি করছিলে, প্রথমে করতে কি এমভিআইএইচ, আবার করতে এমভিআইএল, এইসব না করে এখন বললাম এলএক্সআই করে নিতে, কাজটা সোজা হয়ে গেল তোমার। সেরকম আগে যে ইনস্ট্রাকশন পড়েছো সেইগুলো যদি ইউজ করে করো তাহলে কাজটা একটু বড় হবে, আর এই ইনস্ট্রাকশন গুলো ইউজ করে যদি করো কাজগুলো একটু ছোট হবে। তো তার মধ্যে প্রথম ইনস্ট্রাকশন দেখো বলছি এলডিএএক্স। এক্স মানে বুঝতে পারছো পেয়ার, কিন্তু একটা ব্যাপার আছে, এলডিএএক্স এটা বি রেজিস্টার আর ডি রেজিস্টারের সাথেই হতে পারে, এইচএল পেয়ারের সাথে কিন্তু হবে না। এলডিএএক্স এলডিএ এক্সাম্পল হচ্ছে এলডিএক্স দিয়ে বি, বি মানে বুঝতেই পারছো এক্স টার্ম আছে মানে বুঝতে পারছো বিসি রেজিস্টার পেয়ারের কথা বলা হয়েছে। তাহলে বক্তব্যটা হলো আমরা এলডিএ তে কি করতাম, লোড ডেটা ইনটু অ্যাকুমুলেটর, এটাও হচ্ছে এলডিএক্সটা হচ্ছে লোড ডেটা ইনটু অ্যাকুমুলেটর বাই রেজিস্টার পেয়ার। জিনিসটা একটু ইয়েতে দেখাই, খুলে ব্যাপারটা বলি এখানটায়। দেখো কি হতো, ধরো আমরা যদি কখনো করতাম এলডিএ 2050, তাহলে কি হতো না, তাহলে যেটা হতো সেটা হচ্ছে 2050 লোকেশনে ধরো কোনো একটা ডেটা লেখা আছে 65, সেই 65 ডেটাটা অ্যাকুমুলেটরে উঠে চলে আসতো, তাই তো? সেই 65 ডেটাটা ওই 2050 লোকেশন থেকে অ্যাকুমুলেটরে উঠে চলে আসতো, যেটাকে আমরা বলতাম কল বাই ভ্যালু, ঠিক আছে? এলডিএএক্স এর কাজটা কি হবে, এলডিএএক্স এটা হচ্ছে লোড রেজিস্টার পেয়ার, সরি লোড ইনটু অ্যাকুমুলেটর বাই রেজিস্টার পেয়ার। তাহলে বাই রেজিস্টার পেয়ারের কথার মানে কি বলছে, ধরো এলডিএএক্স বি বলে দিলে, তাহলেও এই কাজটাই হবে যদি যদি তুমি অলরেডি বিসি রেজিস্টার পেয়ারে এটা ধরে দিয়ে থাকো, অর্থাৎ এলএক্সআই বি কমা 2050 করা আছে। অর্থাৎ ব্যাপারটা কিরকম, এই যে 2050 এইটাকে তুমি একটা এখন এই মেমোরি লোকেশনটাকেই তুমি এখানে বিসি রেজিস্টার পেয়ারে ঢুকিয়ে দিয়েছো, মেমোরি লোকেশনটাকে 16 বিট একটা ডেটাকে তুমি বিসি রেজিস্টার পেয়ারে ঢুকিয়ে দিচ্ছ। এবার এলডিএক্স যদি বি করে দাও, তাহলে বি তে যেটা লেখা আছে ওইটাকেও মেমোরি লোকেশনে দেখবে, সেইখানে যে লেখাটা আছে সেই লেখাটাও অ্যাকুমুলেটরের মধ্যে তুলে আনবে, ঘুরিয়ে না দেখানো আর কিচ্ছু না। এলডিএ 2050 করে তুমি যা করতে, এলএক্সআই বি কমা 2050 অর্থাৎ বিসি রেজিস্টার, এখানটা এটা করলে কি হচ্ছে আমার বিসি রেজিস্টার পেয়ারে, অর্থাৎ বি এর মধ্যে ঢুকছে 20 আর সি এর মধ্যে ঢুকছে আমার বেসিক্যালি 350, মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে বিসি রেজিস্টার পেয়ারের মধ্যে ঢুকে আছে একটা ডেটা 2050। এখন এলডিএক্স বি যদি করো তাহলে কি হবে, ওই বি এর মধ্যে যে ডেটাটা আছে 2050, সেই 2050 লোকেশনের ডেটাটা অ্যাকুমুলেটরে উঠে চলে আসবে, আর কিচ্ছু হবে না, এটাই কাজ। ঘুরিয়ে নাক দেখানো, যে কাজটা করছিলে সেই কাজটাই, আর আলাদা কিছু না। এলএক্সআই বি কমা, ব্যাপারটা বোঝা গেছে সবার জিনিসটা? আমি যে অ্যাড্রেসটাকে আগে ডাইরেক্ট করছিলাম, তো এটা দেখো এখন ইনডাইরেক্টলি বলছি, এখন কোনো ডাইরেক্ট নাম দিচ্ছি না, ইনডাইরেক্টলি কল করছি, তো বলতে পারো তুমি কল বাই রেফারেন্স বলতে পারো ওটা। এবং মানে এখানে করছি কি, এই যে রেজিস্টার পেয়ারটা অলরেডি রয়েছে একদম পুরো নিয়ে একদম এলডিএক্স করে ঢুকিয়ে দিচ্ছি, কাজ হচ্ছে এই, আর কিছু না। তো চল দেখি কাজটা দেখে নি কিরকম হবে না হবে। না ধরো আমি প্রথমে লিখছি, ও সরি, ধরো আমি লিখছি এলএক্সআই বি কমা ওই তোমার 2050 লোকেশনটাই মনে করো নিলাম, তো এলএক্সআই বি কমা 2050 নিলাম, আর কি করলাম যেটা বললাম, ধরো এলডিএএক্স অর্থাৎ লোড
ডেটা ইনটু অ্যাকুমুলেটর ফ্রম রেজিস্টার পেয়ার বি, মানে ফ্রম দ্য অ্যাড্রেস অফ রেজিস্টার পেয়ার, অর্থাৎ বি এর মধ্যে যে ডেটাটা হোল্ড করে আছে এবং সেইটাকে ও লোকেশন হিসাবে দেখবে, সেই লোকেশনের ডেটা আমার অ্যাকুমুলেটরে উঠে আসবে। কাজ হচ্ছে এইটা, ঠিক আছে? তাহলে আমি এটাকে অ্যাসেম্বল করি আগে, অ্যাসেম্বল করবো, এবং আরেকটা কাজ আমি করবো, মেমোরিতে 2050 লোকেশন একটা ডেটা আমি আগে রেখে দিই, নাহলে তো হবে না। ধরো 88 এরকম একটা ডেটা আমি রেখে দিয়েছি, 2050 লোকেশনে 88 বলে একটা ডেটা আমি রেখে দিয়েছি, ঠিক আছে? দেখতে পাচ্ছ? এবার প্রথম ইনস্ট্রাকশন এক্সিকিউট করছি, এলএক্সআই বি 2050 ঢুকে গেল একবারে। তারপর করছি এলডিএক্স বি। দেখো এলডিএক্স বি করার সঙ্গে সঙ্গে অ্যাকুমুলেটরে কোন ডেটা উঠে এসছে? 88, অর্থাৎ এই 2050 লোকেশনের ডেটাটা অ্যাকুমুলেটরে উঠে চলে এসছে। ক্লিয়ার ব্যাপারটা সবার? ঘুরিয়ে নাক দেখানো, আমি আগেই বলছি, যে কাজ আমি এলডিএ দিয়ে করেছিলাম সেই কাজটাই ঘুরিয়ে নাক দেখানো। আমি একটা রেজিস্টার পেয়ারের মধ্যে একটা 16 বিট ডেটা রেখে দেবো, যে 16 বিট ডেটার হবে বেসিক্যালি একটা অ্যাড্রেস। যেমন দেখো এলএক্সআই বি কমা 2050 দিয়েছি কেন? কারণ বি কমা এই যে বি এর বিসির মধ্যে যে 2050 ঢোকাচ্ছি, এই 2050 বেসিক্যালি একটা এখন মেমোরিকে ডিনোট করবে। কখন করবে? যখন আমি এলডিএক্স ওই রেজিস্টার পেয়ারের নাম দেবো, অর্থাৎ ওই রেজিস্টার পেয়ারের মধ্যে যে ডেটা আছে সেই ডেটাকে অ্যাড্রেস হিসেবে দেখবে, সেই অ্যাড্রেসের ডেটা আমার অ্যাকুমুলেটরে উঠে চলে আসবে। ক্লিয়ার ব্যাপারটা সবার কাছে? ওকে, এলএক্সআই তো পড়া হয়ে এই গেছে। ইনস্ট্রাকশনটা শুধুমাত্র ওই বি আর ডি রেজিস্টারের ক্ষেত্রে হ্যাঁ 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 হ্যাঁ, ওটা মনে হয় এইটার ক্ষেত্রে হয় না খুব সম্ভব। কাজ করবে, হুম বা রেজিস্টার পেয়ারের ক্ষেত্রে। হুম 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 হুম। ঠিক আছে, বেশ। তারপরে দেখো একটা ইনস্ট্রাকশন লো, হ্যাঁ বলো বলো, কে কিছু বলছো বলো, কিছু বলছিলে? আচ্ছা, এলডিএক্স ব্যবহার করলে তো প্রোগ্রামটা বেশি কঠিন হয়ে যাবে। কথাটা ঠিকই বলছো, যে এলডিএ না করে যদি আমি এলএক্সআই বি হ্যানা ত্যানা এইসব করে করি তাহলে আমার প্রোগ্রামটা একটু বড় হচ্ছে, ঠিকই ঘুরিয়ে নাক দেখা চলে এখানে বড় হচ্ছে। কখনো কিন্তু কোনো বড় প্রোগ্রাম করতে যাওয়ার সময় দেখবে তখন এই ইনস্ট্রাকশন ইউজ করলে সুবিধা হয়, হবে এরকম হবে, নাহলে ইনস্ট্রাকশনটা এমনি এমনি ইন্টেল বার করেনি, যখন অলরেডি একটা এক্সিস্টিং ছিল তারপরেও এরকম একটা বার করার কারণ আছে। কারণটা হচ্ছে যে অনেক সময় ধরো অ্যাকুমুলেটর একটা ভ্যালু লোড করবে, কিন্তু কোন লোকেশন থেকে লোড করবে সেটা তুমি জানো না। ব্যাপারটা ভালো ভালো করে বোঝার চেষ্টা করো। যেমন আমরা যদি এলডিএ ইনস্ট্রাকশন নিই তখন আমাকে ডাইরেক্ট একটা ভ্যালু 3040 বলে দিতে হয়, অর্থাৎ 3040 সেক্ষেত্রেও ফিক্স এটাই উঠবে। কিন্তু ধরো একটা প্রোগ্রামিং করছো, সেখানে কোন ভ্যালু থেকে উঠে আসবে সেটাও ফিক্স নাই। 3040 থেকে ওঠাতে হতে পারে, 3041 থেকে ওঠাতে হতে পারে, 445 থেকে ওঠাতে পারে, কোনটা থেকে ওঠাতে হবে তুমিও জানো না। সেটা প্রোগ্রামের লজিকের উপর ডিপেন্ড করবে কোন লোকেশন থেকে উঠে আসবে। তখন এই 3045 দিস উইল বি a ফিক্স নাম্বার, দিস উইল বি বেসিক্যালি ভ্যারিয়েবল। যে ভ্যারিয়েবলটা তোমার কিন্তু, আর আমি সেক্ষেত্রে এলএক্সআই ইউজ করবো না, সেক্ষেত্রে বি রেজিস্টারে মনে করো কোনো এক মানে বিসি রেজিস্টার পেয়ারে, এক্সাম্পল বলছি আর কি, কোনো একটা মানে লজিক থেকে উঠে আসবে, প্রোগ্রামটা চলছে কোনো একটা লজিক থেকে, বিসি বিসির মধ্যে কি স্টোর হবে সেটা ফিক্স হয়ে যাবে, এবং যেটা হবে সেটাই তোমাকে মনে করো তুলে আনতে হবে। সেক্ষেত্রে তুমি দেখো এটাই করতে হবে, কারণ এটা করলে কি হচ্ছে লোকেশনটা ফিক্স হয়ে যাচ্ছে 3045। তুমি যদি ভ্যারিয়েবল লোকেশন থেকে যেটা তুলে আনতে হয় তখন কিন্তু তোমাকে এইটাই করতে হবে, কারণ সেক্ষেত্রে বি বি রেজিস্টার যেটা ভ্যারিয়েবল কোন একটা লজিক থেকে ফাংশন ফর্মুলা হয়ে উঠে আসবে, দেন তোমাকে ওখান থেকে লোড করে নিতে হবে। বুঝতে পেরেছো কি বলছি? হ্যাঁ স্যার। হুম, ওই জন্যই, না হলে আর কিছু না। বার যখন মানে যখন ইন্টেল এর ইনস্ট্রাকশনটা বের করেছে তখন নিশ্চয়ই এর কোনো কাজ আছে, কাজ আছে বলেই বের করেছে। বেশ, এরপরে ইনস্ট্রাকশনটা বেশ মজার ইনস্ট্রাকশন, এলএইচএলডি। ঠিক আছে, এলএইচএলডি তে কি হয়, লোড এইচএল পেয়ার ডাইরেক্ট। লোড এইচএল পেয়ার ডাইরেক্ট কথাটা কি বলছে, কথাটা এটাই বলছে, কি যেন কথা হয়, এলএইচএলডি এটা খুব মানে এটা খাটনি কম, এই এই ইনস্ট্রাকশনে খাটনি আমার কম। ধরো তোমাকে আমি বলছি যে 2050, এই কালকের অঙ্কটা মনে করো, কালকের অঙ্কটা 2000 লোকেশনে একটা ডেটা ছিল, কালকের অঙ্কটা মনে করো, মানে যেটা আমরা ল্যাবে করলাম।
2001 লোকেশনে একটা ডেটা ছিল। তা তোমরা কি করতে, একবার এইটাকে এলডিএ করে তুলে আনতে, আবার এটাকে তুলে আনতে, দুবার এলডিএ করতে না? এলএইচএলডি তে একটা শর্টে হয়ে যাবে। এলএইচএলডি লিখে তুমি যদি 2000 লিখে দাও তাহলে কি হবে জানো? 2000 এর যে ডেটাটা ছিল অর্থাৎ এই 11, এই 11 ডেটাটা উঠে আসবে এইচ এর মধ্যে উঠে আসবে 11, এবং অটোমেটিক্যালি তোমাকে করতেই হবে না কিছু। 2001 যে ডেটাটা ছিল অর্থাৎ এর ঠিক নেক্সট লোকেশনে, অর্থাৎ 2001 যে ডেটাটা ছিল 22, সেইটা ডাইরেক্টলি উঠে চলে আসবে এল এর মধ্যে। তোমাকে 2001 আর মেনশনই করে দিতে হবে না। অর্থাৎ এলএইচএলডি কল করলে 2000 এর ডেটাটা, 2000 লোকেশনের যে ডেটা আছে সেটা এইচ এর মধ্যে ঢোকে, আর ঠিক পরের লোকেশন যেটা আছে 2001 অটোমেটিক্যালি এল এর মধ্যে ঢুকে যায়। সেটা তোমাকে আর মেনশন করে দিতে হয় না, ওটা মেনশনই করতে হবে না। তুমি শুধু আগের লোকেশনটা বলে দেবে, পরের লোকেশনটাও নিজে নিজে নিয়ে নেবে। অর্থাৎ এলএইচএলডি, স্যার বলো। ওটা যদি 2001 না হয়ে 2003 হতো তাহলে হতো? এটা ধরো না না না, পরপর দুটো লোকেশনের ডেটা ফেচ করবে, পরপর দুটো লোকেশনের ডেটা ফেচ করবে। তাহলে তুমি যদি 2001 মেনশন করে দাও তাহলে 2001 এর ডেটা ঢুকবে আর 2002 এর ডেটা ঢুকবে। তুমি 2000 মেনশন করে দাও তাহলে 2000 এর ডেটা ঢুকবে আর ঠিক তার পরের লোকেশনের ডেটাটা ঢুকবে, সাকসেসিভটা ঢুকবে। ওই একদম তুমি যেটা বলছো লাফিয়ে আর একটা নোট ঢুকবে না। বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। দেখো ইউজ করে ইনস্ট্রাকশনটা। ধরো আমরা এলএইচএলডি করে 2050 লিখলাম। তাহলে এইটাকে অ্যাসেম্বল করবো। তার আগে আমার 2050 এবং 2051 দুটো লোকেশনে কিছু ডেটা আমি রাখছি আগে। ধরো 2050 লোকেশনের ডেটা রেখেছি আমি, ধরো কথা বলছি 44 রেখেছি, আর 2051 অর্থাৎ ঠিক তার পরের লোকেশনের ডেটা রেখেছি 55। একটায় 44 এবং তার পরেরটায় 55, ঠিক আছে? যদি আমি এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করি একবারে দেখো, ও হো সরি, এলটা আগে ঢোকে গো, সরি লোয়ারটা আগে ঢোকে, এইচ এল পেয়ার, আমি এটা একদম ভুল বললাম গো, লোয়ার ভ্যালুটা আগে ঢোকে, লোয়ার ভ্যালুটা আগে ঢুকবে। এইচ ফর হচ্ছে হায়ার, অ্যাকচুয়ালি এইচ এল পেয়ার কেন নাম, এইচটা হচ্ছে হায়ার, এলটা হচ্ছে লোয়ার। এল এর মধ্যে ঢুকবে লোয়ার বিট ডেটাটা আর এইচ এর মধ্যে ঢুকবে হায়ার বিট ডেটাটা। এল ফর হচ্ছে লোয়ার, এইচ ফর কিন্তু হাই, মানে ওই হিসাবেই টার্মটা ডিজাইন করা হয়েছে। লোয়ার বিটটা মানে লোয়ার যেটা আছে 2001, আগে লোয়ারটা ঢুকবে এল এ, আর 2001 অর্থাৎ হায়ারটা ঢুকবে এইচ এ। আমি একটু ভুল বলেছিলাম এটা, সরি। তো দেখো এইটা করার সঙ্গে সঙ্গে কি হলো, আমার লোয়ার যেটা আছে অর্থাৎ 2050 এর লোয়ার বিট যেটা, মানে লোয়ার বিট বলবো না, মানে লোয়ার অ্যাড্রেসে যেটা রয়েছে 44, সেইটা ঢুকেছে লোয়ার বিটটায়, আর 2051 পরেরটায় ঢুকেছে দেখো হায়ারটায় 55টায়। ঠিক আছে, একেবারে দুটো পরপর কনসিকিউটিভ লোকেশনকে তুলে নেওয়া, পরপর দুটোকেই তুলবে, কিন্তু তুমি যেখানে 2000 ইয়ে ঢুকে ওইটাতে আর যেতে পারবে না। 2000 যদি তুমি ধরো এখানে 58 দিয়ে দাও, তাহলে যদি এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করো, দাঁড়াও এটা রয়ে গেছিল, এটা মোছা হয়নি আমার, এভাবে মুছে যায়, এটা মুছে যায় না মনে হয়। আরেকবার অ্যাসেম্বল করি। এবার তুমি যেটা বললাম 2050 লোকেশন একটা ডেটা রেখেছো 44, আর 2053 এই লোকেশনের ডেটা রেখেছো 55। দেখো ওই লোকেশন ডেটাটা তুলবে না, 2050টা তুলবে, আর 2051 কিছু নেই মানে 00 আছে, ওই জন্য 00টা তুলবে। দেখে নাও, হ্যাঁ দেখো 00 তুলেছে এই এর মধ্যে, দেখেছো? কিছু নেই মানে তো 00 আছে, তাই না? ওই জন্য 00 তুলে এনেছে, আর এলটা পেয়েছে, এলটা তুলে এনেছে, অর্থাৎ দুটো পরপর কনসিকিউটিভ লোকেশনও তুলবে। এই হচ্ছে কাজ এলএইচএলডি। যেরকম এলএইচএলডি কনসেপ্টটা বললাম সবার বোঝা গেছে আশা করি। এলএইচএলডি করলে মাথা রাখবে যে লোয়ারের মধ্যে লোয়ার যে মানে অর্থাৎ
এল এর মধ্যে ঢুকবে এই ইমিডিয়েট এইটা, আর ঠিক তার পরেরটা সেইটা ঢুকবে এইচে, হায়ার বিটা ঢুকবে মানে হায়ারটা ঢুকবে হায়ারে, লোয়ারটা ঢুকবে লোয়ারে। ওই জন্য এইচএল হিসেবে নামটা ওরা দিয়েছে। সেম একটা ইনস্ট্রাকশন আছে এস এইচ এল ডি। এস এল ফর যদি লোড হয় তাহলে এস ফর কি তোমরা জানো এটা? স্টোর। একদম যেরকম এলডি এসটিএ করেছিলে সেরকম হচ্ছে এলএইচএলডি এসএইচএলডি। অর্থাৎ মনে করো এইচ রেজিস্টারে একটা ভ্যালু আছে আর এল রেজিস্টারে একটা ভ্যালু আছে। এসএইচএলডি করে তুমি যদি কোনো লোকেশনের নাম দাও তাহলে কি হবে, একেবারে একই শটে দুটো ডেটা ঢুকে যাবে একটা সিঙ্গেল ইনস্ট্রাকশনে। ঠিক আছে? আচ্ছা, তার আগে একটা জিনিস আমি একটু বলে দিই, যেটা তোমাদের ইনস্ট্রাকশনটা দেখা একটা কারণে একটু অন্যরকম সবার থেকে। সেটা হচ্ছে টি স্টেটটা একটু একটু দেখো এদের আগে। কারণ এখানে দেখো পরপর দুবার রিডিং হচ্ছে, খেয়াল করেছো? এলডিএ করলে একবার রিডিং হয়, এলডিএ একটা 16 বিট অ্যাড্রেস করলে একবার রিডিং হয়, কিন্তু এক্ষেত্রে দুটো রিডিং হচ্ছে না পরপর। আমার ধরো 2000 আর 2001 দুটো রিডিং পরপর হচ্ছে। সেই জন্য খেয়াল করে দেখো তোমরা তোমরা আশা করি স্ক্রিনটা দেখতে পাচ্ছ পরিষ্কার ভাবে। প্রথম দেখো অপকোড ফেচ সাইকেল, অর্থাৎ আমাদের যে ইনস্ট্রাকশনটা রয়েছে, ইনস্ট্রাকশনটা হচ্ছে দেখো এলএইচএলডি 2000 মানে অর্থাৎ 2A5020। তাহলে 2A5020 মানে কি 2A টা হচ্ছে এলএইচএলডি, অর্থাৎ এটা বুঝতে, এটা তো বুঝতে পারছো চারটে ডিস্কেট লাগবে। তিনটে হচ্ছে এই 2A টাকে রিড করতে, তিনটে লাগবে 2A কে রিড করতে, আর T4 লাগবে ওটাকে বুঝতে, ডিকোড করতে। এটা তো বুঝে গেছো, এটা অসুবিধা নেই। তারপরে দেখো তারপরে দুটো কনসিকিউটিভ লোকেশন রিড করছে, একটায় 50 আর একটায় 20। এটাও তোমরা বুঝতে পেরেছো, এটা তো নর্মাল যেরকম হয়। এটাও বুঝলো, মানে পরের লোকেশন থেকে ডেটা দুটো তুললো, অর্থাৎ 0001 থেকে তুললো 50 আর 0002 থেকে তুললো 20। এর পরে হবে আসল কাজটা। যা ভেবেছিলাম, মানে যা ভেবেছিলাম এক্স্যাক্টলি এটাই। এই সফটওয়্যারে এটাই গন্ডগোল। টি স্টেটটা যখন দেখাচ্ছে এখানে ভ্যালুগুলো সব ভুলভাল দেখাচ্ছে। আমি এই ভয়টাই খাচ্ছিলাম। সত্যি এই সফটওয়্যারটা জানো তো সব ভালো, এই একটা জায়গায় বাগ আছে, ভুলভাল দেখায়। এটা মানে এটা আমার এখানে সত্যি, এখানে আমার কিছু করার নেই। আমি যেটা করতে পারি আমি এডিট করে তোমায় দেখাতে পারি। আমার কাজটাই বেড়ে যায়। আমি ওই ভয়টাই খাচ্ছিলাম যেখানে শিওর ভুলভাল দেখাবে। কত কত লোকেশন দিয়েছিলাম গো? 2050 দিয়েছিলাম না এলএইচএলডি? দেখে নি একবার। এলএইচএলডি 2050 দিয়েছি, হ্যাঁ। তার মানে কি হবে, প্রথমে 2050 তে যাবে, এটা হবে 2050 এই জায়গাটায়। টু 20 এটাই হবে 20, এটাই হবে 50। 2050 তে যাচ্ছে, যে ওইখান থেকে 2050 লোকেশনে কত ডেটা আছে? আচ্ছা আমরা কোনো ডেটা রাখিনি, ঠিক আছে। মনে করো একটা 44 বলে একটা ডেটা আছে, কথা কথা বলছি, 44 বলে ডেটা আছে। তাহলে 44 বলে যদি ডেটা থাকে তাহলে এইখানটা 44 রিড হয়ে উঠে আসবে। কেন যে সফটওয়্যারটা বানিয়েছে এত সুন্দর করে, তারপরে কেন যে এত বড় একটা মিস্টেক আমি জানি না এটা। এখানে একটা রিডিং হলো 2050 লোকেশন, একটা রিডিং হলো, আর একটা রিডিং হবে, বুঝতেই পারছো তোমরা। 2051 লোকেশন থেকে একটা ডেটা রিড হবে।
20 আর এটা হচ্ছে 51। ধরো এখানে 55 বলে একটা ডেটা আছে, হ্যাঁ আমি দুটো ইয়ে করে দিচ্ছি। এখানে হবে 2051, আর এইখানটায় হবে ধরো এখানে 55 বলে ডেটা রেখেছি আমি, কথা কথা বলছি। হুম। এটাকে আমি একটু ইয়ে করে দিই। LHLD, তাই তো? ও ধরবে না, একটু ছোট হয়ে যাবে, হ্যাঁ কিছু করার নেই। তাও ধরছে না। ঠিক আছে, একটু লেখাটা ছোট হয়ে গেলে একটু জুম করে পড়ে নিও কষ্ট করে, পিডিএফ যখন পাবে। হুম। তো দেখো আমার এখানে ইনস্ট্রাকশনটা ছিল হচ্ছে, ও সরি, ইনস্ট্রাকশনটা একবার লিখে দিই। কোথায় গেল? যা। ও ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ক্যাচটা এখন রেখে দিস। এটা কি বলতে গেলাম, ইনস্ট্রাকশনটা লিখে দিই, দাঁড়াও। হুম, এখানে আগে লিখে দিই, সেটা হচ্ছে আমরা করছি LHLD 2050। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন। এই হচ্ছে ইনস্ট্রাকশন, এবং মনে করি তোমার 2050 লোকেশনের ডেটা রয়েছে 44, আর কনজিকিউটিভ লোকেশন 2051 এর ডেটা রয়েছে আমার 55। ঠিক আছে, এটা হচ্ছে মেমোরির অবস্থা। আমি করছি LHLD 2050, অর্থাৎ কি LHLD 2050 মানে এর মেমোনিক ইয়ে মানে অপকোডটা কি কি দাঁড়াবে। এবং এটা ধরো আমি লিখছি 0000 লোকেশনে লিখছি আমি, মানে এই লোকেশন থেকে আমি ইনস্ট্রাকশন লেখা শুরু করছি। মানে স্বাভাবিকভাবেই তোমরা বুঝতে পারছো যেটা ইয়েটা কি দাঁড়াবে, তোমার অপকোডটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এইটা, মনে করো অপকোড। তাহলে LHLD, এই এই টার্মটা হচ্ছে কত দেখলাম 2A, এর অপকোডটা হচ্ছে 2A, আর হচ্ছে তারপরের লোকেশন 0001, সেখানে দাঁড়াবে 50, মানে 2050 আর 00002 সেই লোকেশনে মনে করো 20। ঠিক আছে, তাহলে মিটে গেল। এই হচ্ছে ইনস্ট্রাকশন ছিল LHLD 2050, যার মিনিংটা দাঁড়ায় যে 000 হচ্ছে যে 2A, অর্থাৎ LHLD এই কথাটা যেটা আন্ডারস্ট্যান্ড করতে 4টে টি স্টেট লাগবে। খেয়াল করে দেখো T1 T2 T3 T4 অপকোড ফেচ হয়েছে, 2 এর মানেটা রিড করছে, T4 টেস্ট লিখেছে ডিকোড করেছে, তারপরে কি রিড করছে 50 বলে 0001 লোকেশনে যাচ্ছে। দাঁড়া আমি বড় করি এটা, 0001 লোকেশনে যাচ্ছে, সেখানে গিয়ে 50 বলে ভ্যালু একটা রিড করছে। তো দেখো এই দেখো 0001 এই লোকেশনে দেখো 50 ভ্যালুটা রিড করেছে, দেখতে পেয়ে গেছে অপকোড রিড করেছে। এটা হলো একটা কাজ। তারপরে কাজটা কমপ্লিট হয়নি, তারপরে প্রোগ্রাম কাউন্টারকে এই দুটো লোকেশনে যেতে হবে 2050। ঠিক আছে, তাহলে 2050 লোকেশনে গিয়ে ওখানকার ডেটা 44 যেটা ছিল ওটা উঠিয়ে আনতে হবে। সেই জন্য কি করলো, আচ্ছা দাঁড়াও সরি, একটা কাজ হলো, এইটা হচ্ছে এই কাজটা হলো রিড করলো, দেন এটা হচ্ছে এই কাজটা হলো, দেন দেখো 0002 এই লোকেশনে গিয়ে, অর্থাৎ পরের লোকেশনে গিয়ে তোমার এই 20 ডেটা ওইটা উঠিয়ে আনলো। তারপরে কাজ কমপ্লিট হয়নি, তারপরে 2050 লোকেশনে গিয়ে 44 ডেটাটা তুলে আনতে হবে। তাহলে দেখো এইখানে বাসের মধ্যে প্লেস করলো 2050, দিয়ে ওখান থেকে 44 ডেটা যেটা সেইটা উঠিয়ে নিয়ে এলো। তারপরে কাজ হচ্ছে 2051 লোকেশনে গেল, সেইখানে গিয়ে 55 ডেটাটা তুলে আনলো। তাহলে এতগুলো মেমোরি রিডিং অপারেশন, টোটাল দেখো 16টা টি স্টেট লাগবে আই থিঙ্ক। 1 2 3 4, 3 4 12 আর 4 16টা টি স্টেট লাগবে LHLD ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে।
আর 5টা মেশিন সাইকেল, একটা অপকোড ফেচ সাইকেল একটা, আর মেমোরি রিডিং 1, মেমোরি রিডিং 2, মেমোরি রিডিং 3, মেমোরি রিডিং 4, চারখানা মেমোরি রিডিং সাইকেল, একটা অপকোড ফেচিং সাইকেল, অর্থাৎ টোটাল 5টা টি স্টেট। বোঝা গেছে সব? এই 5টা টি স্টেট বলছি, 5টা মেশিন সাইকেল। বোঝা গেছে সবার ব্যাপারটা একদম? ওকে, এইটা রইলো তাহলে, এটা আমি রেখে দিলাম, অসুবিধা নেই। এলএইচএলডি যেভাবে কাজ করছে এসএইচএলডিটা ওভাবেই কাজ করে, এই এসএইচএলডি। ঠিক আছে, ওইটাকে আমি আগে বলে দিই, তারপর আমরা যেটুকু বাকি আছে এটা বলে দেবো, এই এসটিএক্সটা বলে দেবো। তো এসএইচএলডির কাজটা কি? যেরকম এল ফর লোড করলাম, এস ফর স্টোর করব। কোথায় পার্থক্যটা হবে না, সেম যেরকম মেশিন সাইকেল তো সেম হবে, শুধু কোথায় পার্থক্য হবে না, এলএইচএলডির ক্ষেত্রে আমার দুটো রিডিং অপারেশন হয়েছিল, অর্থাৎ এটাও হয়েছিল রিডিং অপারেশন, এটাও হয়েছিল রিডিং অপারেশন। এসটি অর্থাৎ এসটি বলছি, এসএইচএলডি যদি হয় সেটা স্টোর, সেক্ষেত্রে এইটা হবে রাইটিং অপারেশন, এটা হবে রাইটিং অপারেশন। অর্থাৎ এখানে দেখো এই যে রিড বারকে লো করেছে, সেক্ষেত্রে আমরা রিড বারটাকে হাই রাখবো, আর এই রাইট বারটাকে শুধু লো করে দেবো। এখানে একবার লো করবো আর এখানে একবার লো করবো, আর কোনো পার্থক্য নেই। বোঝা গেছে ব্যাপারটা পুরো কি বলতে চাইলাম আমি? তো চলো আগে এসএইচএলডির কাজটা দেখে নাও, যে এসএইচএলডি কি করে কাজ করছে সেটা আগে বুঝে নাও। বুঝা গেল? এসএইচএলডি এখানে আমরা দেখবো। হুম, হুম। ধরো এইচ এর মধ্যে একটা ডেটা আছে, এইচ এর মধ্যে একটা ডেটা আছে, এল এর মধ্যে একটা ডেটা আছে। ধরো আমি একবারে 16 বিট একটা ভ্যালু স্টোর করব, আমি এমভিআই করে করছি, আমি একবারে এলএক্সআই করে করছি। হ্যাঁ, তাহলে এলএক্সআই এইচ কমা যে কোনো একটা ভ্যালু বলো তোমরা, ধরো আমি ধরলাম 4050। তাহলে 4050 এইটা যখন আমরা বলবো তখন বেসিক্যালি হবে কি না, তখন বেসিক্যালি বুঝতেই পারছো, আমার আমার এইচ এর মধ্যে ঢুকবে হায়ার বিট 40, আর এল এর মধ্যে ঢুকবে তার লোয়ার বিট 50। এইটা লোড হয়ে থাকবে, এটা তো বোঝার কিছু নেই, এলএক্সআই করছি জাস্ট সিম্পলি। এবার করছি এসএইচএলডি, অর্থাৎ এইচএল পেয়ারের ওই যে 40 এবং 50 দুটোকেই আমরা স্টোর করব, দুটোকেই স্টোর করব। কোথায় করব? মনে করো 3050 লোকেশন দিলাম, তাহলে বেসিক্যালি এটা করলে কি হবে না, 30 লোকেশনে আমার সরি 3050 এই লোকেশনে যাবে আমার লোয়ার বিটটা, অর্থাৎ 50 স্টোর হবে। আর 3051 অর্থাৎ তার পরের লোকেশনটা, এই পরের লোকেশনটায় স্টোর হবে ওই হায়ার বিটটা, অর্থাৎ 40। এক শটে দুটোকে, যেমন এক শটে দুটোকে রিড করলাম, এখানে এক শটে দুটোকে স্টোর করে দেওয়া। চলো দেখি এটা কিরকম হচ্ছে না হচ্ছে। অ্যাসেম্বল করলাম, প্রথম ইনস্ট্রাকশন এক্সিকিউট করছি, এলএক্সআই এইচ কমা 4050। দেখতে পাচ্ছ তোমরা এইচ এর মধ্যে 40 ঢুকলো আর এল এর মধ্যে 50 ঢুকলো, কোনো অসুবিধা নেই। এরপর মেমোরিটার দিকে তাকাও একটু, এসএইচএলডি 3050 করার সঙ্গে সঙ্গে কি হবে দেখে নাও। অর্থাৎ 40 লোয়ার বি তোমার 50 লোয়ার বিট যেটা ছিলাম, যেটা একটু আগে বললাম, 50 লোয়ার বিটটা ঢুকে গেল 3050 লোকেশনে। দেখো 3050 লোকেশনে 50 ঢুকেছে, আর হায়ার বিট যেটা আছে 40 ওইটা ঢুকেছে আর পরের লোকেশনে, নিজে নিজে ঢুকে গেল। এক শটে দুটো রাইটিং হলো, এটা কিন্তু বেসিক্যালি মেমোরি রাইটিং অপারেশন হলো। তোমার সামনে আচমকা এই দুটো এলো মানে মেমোরিটা নিজে নিজে রাইট হলো, এবং মেমোরিটা নিজে নিজে রাইট হলো মানেই এর টি স্টেটটা আবার খেয়াল করে দেখো। দেখো 16টা টি স্টেট, 5টা মেশিন সাইকেল, যেটা আমি একটু আগে বলছিলাম। এলএইচএলডি তেও যা, এসএইচএলডি তেও একই, 3 বাইটের ইনস্ট্রাকশন দেখতেই পাচ্ছ। একটা যেমন তোমার হচ্ছে 2A, তেমনি এসএইচএলডি হচ্ছে 22 মানে হচ্ছে এসএইচএলডি। আর 3050 এটা তো দুটো লোকেশন এখানে রয়েছে। আর 3 বাইটের ইনস্ট্রাকশন, 5টা মেশিন সাইকেল, 16টা টি স্টেট লেগেছে, সবই ঠিক আছে। যেটা আমি একটু আগে বারবার বলছি যে এরা সবই ঠিক করছে। দেখো এখানে মেমোরি রাইটিং অপারেশনও করেছে, দেখো রাইট বারটাকে লো করেছে, এই যে এই জায়গাটাকে দুটো রাইটিং অপারেশন হয়েছে, মেমোরি রাইট সাইকেল লিখেছে, সব ঠিক আছে, কিন্তু এইখানে এইগুলো ভুল লিখে দিয়েছে।
এটা এই সফটওয়্যারটা কেন এত এই ভুলটা বড় ভুলটা করছে আমি জানি না। যাই হোক আর কি, তো এইটা হচ্ছে ইয়ের এসএইচএলডির ইয়ে হচ্ছে যে টাইমিং ডায়াগ্রাম একই। আর আমি এলএইচএলডি দেখিয়েছি, তোমার যদি এলএইচএলডি জানা থাকে তোমার এসএইচএলডিও তুমি পারবে, কিচ্ছু হবে না, আমি তো বারবার বললাম। পার্থক্য কোনো কিছুই হবে না, পার্থক্য শুধু একটা জায়গাতেই হবে। এই জায়গাটায় লিখবে শুধু এইখানে রিডের জায়গায় তুমি লিখবে রাইট, এখানে রিডের জায়গায় লিখবে রাইট, অর্থাৎ দুটো রাইটিং অপারেশন। আর এখানে রিড বারকে আর লো করবে না, রিড বারটাকে হাই রেখে দেবে, শুধু রাইট বারটাকে এখানটা লো করে দেবে আর এখানটা লো করে দেবে, আর কোনো পার্থক্য নেই। এবার যে ভ্যালুটা স্টোর করছো, একটায় 40 আর একটায় 50, সরি আগে এটায় 50 স্টোর করছো আর ওটায় 40 স্টোর করছো এসএইচএলডি করে, আর আর কোনো পার্থক্য নেই। বোঝা গেছে? সব যেটা বললাম সবার কাছে ক্লিয়ার হলো তো ব্যাপারটা, এসএইচএলডি এলএইচএলডি? ঠিক আছে। তাহলে এলএইচএলডি হলো, এসএইচএলডি হলো, আর একটা আছে সেইটা হচ্ছে তোমার STAX, স্ট্যাক্স। এই স্ট্যাক্সটা হচ্ছে একটু অন্যরকম, একটু বলা মানে অন্যরকম না, এটা হচ্ছে ইনডাইরেক্ট একটা ইয়ে আর কি, মানে ইনডাইরেক্ট মেমোরি অ্যাড্রেসিং। একটা হচ্ছে ডাইরেক্ট মেমোরি অ্যাড্রেস করি আমরা, ডাইরেক্ট মেমোরিকে ভ্যালু লিখে দিই, ডাইরেক্ট মেমোরি অ্যাড্রেসিং করি। আর STAX-টা দিয়ে হচ্ছে ইনডাইরেক্টলি মেমোরিটাকে অ্যাড্রেস করি। কিরকম দেখো, LDAX এর যা কাজ STAX এর এক্স্যাক্টলি উল্টোটা কাজ। LDAX এর কাজ তোমরা বুঝে গেছো, যে বি বা ডি রেজিস্টার পেয়ারে যেটা থাকবে সেইটাকে একটা অ্যাড্রেস হিসাবে ধরে তার যেটা ও অ্যাকোমোডেটরে তুলে আনবে। মানে LDA পড়েছিলে আর আজকে পড়লে LDAX, সেরকম STA পড়েছিলে আজকে পড়বে STAX, জাস্ট এর উল্টোটা কাজ। এটা যদি রিডিং অপারেশন হয়, এটা জাস্ট সিম্পলি STX হচ্ছে রাইটিং অপারেশন। কি বলছে, দ্য কন্টেন্টস অফ দ্য অ্যাকুমুলেটর আর কপিড ইনটু দ্য মেমোরি লোকেশন। অর্থাৎ অ্যাকুমুলেটরে যেটা আছে সেটা মেমোরি লোকেশনে কপি হয়। কোন মেমোরি লোকেশনে না, স্পেসিফাইড বাই দ্য কন্টেন্টস অফ দ্য অপারেন্ট। অর্থাৎ এইখানে কি কন্টেন্ট আছে সেই জায়গাটা কপি হয়। তোমরা এটুকু বুঝতে পারছো যে একটা কাজকে কিন্তু অনেক রকম ভাবে করা যায়। যেমন ধরো LDAX করে কি হয়েছিল, এইখানটা এই লেখাগুলো আমি একটু মুছছি। LDAX করে কি হয়েছিল না, LDAX করে তোমার যেটা হয়েছিল সেটা হচ্ছে বি, এই দেখো বি এর মধ্যে ছিল 20 আর সি এর মধ্যে ছিল 50। তখন LDAX করে 2050 যে 65 লোকেশন যেটা ছিল সেটা অ্যাকুমুলেটরে উঠে চলে এসেছিল। আর যদি তুমি মনে করো অ্যাকুমুলেটর একটা ডেটা তুমি রেখেছো, অ্যাকুমুলেটরের মধ্যে মনে করো ডেটা আছে 77, তুমি যদি STAX বি করে দাও তাহলে কি হবে, বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু এখন STAX বি অর্থাৎ বি রেজিস্টার পেয়ারে কত ভ্যালু আছে না, মনে করো 2050 আছে, দেন 2050 লোকেশন একটা ডেটা স্টোর হবে, একটা ডেটা ঢুকবে। কার ডেটা ঢুকবে, মনে করো এখানে কত ফাঁকা ছিল, মানে ফাঁকা ছিল এই জায়গাটায়, ঠিক আছে। যেই এটা এক্সিকিউট করবে তখন অ্যাকুমুলেটরের যে কন্টেন্টটা আছে সেইটা এইখানটা উঠে চলে আসবে। এটা ভুল বললাম, এইভাবে দেখাই, 2050 লোকেশনে অ্যাকুমুলেটরের ডেটাটা উঠে চলে আসবে, মানে অর্থাৎ 77 এই যে করেছো, অর্থাৎ 2050 লোকেশনে 77 উঠে চলে আসবে। যেরকম STA করতে, STA অ্যাড্রেস বলে দিতে, আজকে করছো কি STA ডাইরেক্ট অ্যাড্রেস না বলে ইনডাইরেক্টলি অ্যাড্রেস করছো, অর্থাৎ STA দিয়ে বি রেজিস্টার পেয়ারকে দেখিয়ে দিচ্ছ, এবার বি রেজিস্টার পেয়ারে যে ডেটা আছে সেই লোকেশনে গিয়ে ওটা স্টোর হবে, আর কিছু পার্থক্য নেই। ব্যাপারটা বোঝা গেছে সবার আশা করি, কোডে দেখো আর একটু ভালো বুঝতে পারবে। মনে করো অ্যাকুমুলেটর একটা ডেটা আমি নিচ্ছি MVI A,77, অর্থাৎ অ্যাকুমুলেটর মধ্যে 77 রাখলাম। আর কি করছি, বি রেজিস্টার পেয়ারে একটা অ্যাড্রেসকে আমি ঢোকাচ্ছি, কোন লোকেশন রাখবো, ধরো 4050 লোকেশন আমি রাখবো, 4050 লোকেশনে আমি 77 বলে ডেটাটা ঢোকাতে চাইছি, তাহলে কি করবো, STAX দিয়ে বি রেজিস্টার পেয়ারকে দেখিয়ে দেবো, ব্যাস। তাহলে এইটা করলে কি হবে, অ্যাসেম্বল করলাম, তো দেখো MVI A,77
এটা তো বুঝতেই পারছো, রেজিস্টারগুলো দেখো, এর মধ্যে 77 ঢোকালাম, আর কি করছি, এলএক্সআই বি কমা 4050 করছি, অর্থাৎ বি এর মধ্যে ঢোকালাম 40, সি এর মধ্যে ঢোকালাম 50, অর্থাৎ 4050 একটা লোকেশন, সেই লোকেশনে আমি 77 একটা অ্যাকুমুলেটর ভ্যালুটা স্টোর করবো। তাহলে এসটিএক্স বি দেওয়ার সঙ্গে সঙ্গে মেমোরি লোকেশনটা খেয়াল করবে, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো কি হলো, চাপ বাবা, অ্যাকুমুলেটরে 77 ঢোকালাম, বি এর মধ্যে 4050 ঢোকালাম, যে হচ্ছে এসটিএক্স বি। এই রে, দেখাচ্ছে না কেন মেমোরিটা? 4050 এত অব্দি অ্যালাউ করা আছে কিনা কি জানি, দেখি এবার। না, ডেটা কিছু আসেনি এখানটায়, ভ্যালুটা একটু কম দিত, 2050 দিই একবার। 77 2050, হুম, জানি না কি সমস্যা। এটা করলে কিন্তু এটাই স্টোর হওয়ার কথা, এসটিএক্স বি করলেই তোমার ওটা স্টোর হওয়ার কথা, 2050 লোকেশনে 77 স্টোর হওয়ার কথা। আচ্ছা দাঁড়াও তো, 2050 লোকেশন আগে থেকে একটা ডেটা রেখে দিই আমি, দেখি ওটা চেঞ্জ হচ্ছে কিনা। ধরো এখানে একটা ডেটা রেখে দিলাম 01, আই এম ভেরি সরি, ভেরি সরি, আমি জানি না এটা কেন হচ্ছে এই কেস। কটা বাজে, 10টা 1, আমি একটু টাইম নিচ্ছি, হ্যাঁ।
স্যার মোবাইলের যেটা ওটা সফটওয়্যারটা ওটা লাইন টু ওই 2050 ইনভ্যালিড দেখাচ্ছে। লাইন টু ইনভাইট দেখাচ্ছে এলএক্সআইটা। হ্যাঁ হ্যাঁ ওইটা এলডিএক্স ওই বিটা ইনভ্যালিড দেখাচ্ছে। না, এই তো আমার হয়ে গেল, আমার তো হয়ে গেল। দেখো দেখো, আমার দেখাচ্ছে। স্যার আমার মোবাইলে হয়ে গেছে। হবে তো, কেন হবে না? তুমি মনে হয় টাইপ করতে ভুল করেছো। আচ্ছা দাঁড়াও, আমি এখন যেটা নিয়ে চিন্তিত, গো কত যেন 1000, এক্সিকিউশন ফিনিশড, এক্সাম মেমোরি 2050, এই তো 700 ঢুকে আছে, দেখেছো? দেখো এই সফটওয়্যারটাকে নিয়ে আমি না সত্যি বলছি, আমি এবার ফেড আপ খাচ্ছি। এই জাভা সফটওয়্যারটাকে নিয়ে সত্যি ফেড আপ খাচ্ছি আমি এবার। এই যে এত সুন্দর করে মেমোরি গুলো দেখতে পাচ্ছি না, আমি এই জন্য সফটওয়্যারটাকে ভালোবাসতাম। তোমাদের সামনে আমি ওপেনলি স্বীকার করছি, আমি সফটওয়্যারটাকে ভালোবাসি একটাই কারণে, কারণ জানি যেটা ঠিক, মানে অ্যাটলিস্ট এই টি স্টেট গুলোকে এরপরে দেখা, এইটার জন্যই ভালো লাগে আমার। তো এরকম যদি এরকম মানে বিশ্বাসঘাতকতা করলে কিছু করার নেই। এটা একবারে মানে বিশ্বাসঘাতকতা করা এটা। দেখো এটা তো তোমার চোখের সামনে দেখান, দেখো এটা তো সুন্দর 2G 5G লোকেশন 700 স্টোর হয়ে গেছে। জানি না বাবা কি সমস্যা, সমস্যা মানে সত্যি একটা যে ইয়ে করবো তারও কোনো ইয়ে নেই। যাই হোক, মোট কথা কাজটা তোমরা বুঝে গেছো, এসটিএক্স এর কাজটা। আমি জানি না এটাতে এই এসটিএক্স ইনস্ট্রাকশনটা এখানে কাজ করতে পারলো না। পারলে আমি যদি পারি, এই 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 উম, এই ভদ্রলোককে আমি এখন কন্ট্যাক্ট, এই ভদ্রলোক সফটওয়্যারটা তৈরি করেছিলেন, এনাকে আমি এর কন্ট্যাক্ট নাম্বার খোঁজার চেষ্টা করেছি, এখন অব্দি পাইনি। জুবিন মিত্র, মানে ইনি কিন্তু বাঙালি, যিনি সফটওয়্যারটা বানিয়েছিলেন। ওনাকে যোগাযোগ করতে পারলে এগুলো বলা যায় যে দেখুন এই সমস্যাগুলো হচ্ছে আপনার সিমুলেটরে। যাই হোক, তোমরা মোটামুটি এসটিএক্স এগুলোর কাজটা মোটামুটি বুঝে গেছো। একটু ভুল আছে। হুম, ঠিক আছে, তাহলে সবকটা ইনস্ট্রাকশন তোমরা দেখে নিচ্ছ, এলডিএক্স কারেসপন্ডিং এসটিএক্স, ঠিক আছে, এলএইচএলডি এবং কারেসপন্ডিং হচ্ছে এসএইচএলডি, এগুলো তোমরা দেখে নিচ্ছ। আর এলএক্সআই তো তোমাদেরকে আগেই বলে দিয়েছি আমি। তো আজকে এগুলোই বলার ছিল বেসিক্যালি। আর টাইমিং ডায়াগ্রাম দেখিয়ে দিয়েছি, এলএইচএলডি টাইমিং ডায়াগ্রাম দেখিয়ে দিয়েছি। ঘরে তোমরা এসএইচএলডি টাইম ডায়াগ্রামটা খাতায় প্র্যাকটিস করে নিও ঘরে। মানে আমি এলটা দেখালাম, তোমরা এসটা করে দেখে নিও। পার্থক্য কোথাও হবে বলেও দিয়েছি, রিড আর এই রিড বার রাইট বার তিনটায় পার্থক্য হবে, আর তো কোনো পার্থক্য নেই। ঠিক আছে, ওকে, কারো বুঝতে কোনো অসুবিধা নেই আশা করি? কোনো কোশ্চেন আজকে যা পড়ালাম তার ভেতর থেকে নেই তো? ঠিক আছে, নোটগুলো নিয়ে নিই। হালদার, ওট, ও রাজিপাল লেফট হয়ে গেল, আচ্ছা আচ্ছা। রাজীব পাল, রাজামন্ডল নিয়েছিলাম না? হ্যাঁ নিয়েছিলাম। থ্রি, একটাই ছিল।
ঠিক আছে, আজকে তো আর তাহলে কিছু বলার নেই কারো, নেই তো আপাতত, তাহলে আমি অফ করছি। ওকে।